হাই বন্ধুরা, আমি সুজয়। স্মৃতির অগোচর থেকে নেওয়া একটি বাংলা গল্প আজ তোমাদের শোনাব। গল্পের নাম দয়ালু রাজা। কথা ও চিত্র পুরোটাই আমার। ভুল ত্রুটি হলে মার্জনা করো। বহু বছর আগের কথা। গ্রামের অবস্থা বলতে ৭৬ এর মন্বান্তর এর কথা মনে পড়ে যায়। তখন কাজকর্ম বলতে মাঠের চাষবাস ছাড়া অন্য কোনো কাজ ছিল না। এর বাইরে যদি কোনো বাবু বলল, তোর বাড়ির সামনে যে জঙ্গল দেখা পাচ্ছিস, যত দূর চোখ যায়, হ্যাঁ এসবটাই আমার।
যতটা কেটে নিতে পারিস নে, চাষের উপযোগী করে নে, আর ওই জমিতে চাষ শুরু কর। তবে হ্যাঁ, চাষের একটি অংশ আমায় দিতে হবে কিন্তু। দাদু বলল, বাবু আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমার দাদু ছিল সৎ মনের, কোনো লালসা ছিল না, তাই যতটা প্রয়োজন ততটা কেটে চাষের উপযোগ্য করে চাষ শুরু করে দিল। তার মাঝে পড়া শেষ করে দাদু বিয়ে করে নিল জমিদার বাবুর মোহন। তারপর থেকে বেশ সুখের দিন কাটতে লাগল। দেখতে দেখতে আরও কিছু বছর কেটে গেল এইভাবে। এখন দাদু 3 ছেলের বাপ। দাদুর তখন মোটামুটি ভালোই অবস্থা জমিদার বাবুর সান্নিধ্যে। গোয়াল ভরা গরু, ছাগল, বাগান ভরা ফলের গাছ। দাদু ঠাকুরমাকেও খুব ভালোবাসত। মাঝে মাঝে পুজোয় ঠাকুমাকে নিয়ে জমিদার বাবুর বাড়ি গিয়ে সময় কাটাত। একদিন মনে হলো মাছ ধরে উপহার দেবে, কারণ জমিদার বাবু মাছ খুব পছন্দ করত। তাই একদিন বর্ষার রাতে মাছ ধরতে গেল দূর নদীর পাড়ে। জানি না কি হয়েছিল সেদিন, সেই যে শরীর খারাপ এ পড়ল। সেই রাতে ঠিক হবার কোনো নাম নেই। জমিদার বাবু একদিন বাড়িতে এসে দেখে গেল ওনার যতটা সাধ্য চেষ্টা করল, কিন্তু কোথায় কি। দাদুর এই অবস্থা দেখে ঠাকুমা আর কোথায় খাওয়া ঘুম, সব যেন এখন ধূসর আকাশে আবছায়া আসা। 3টি বাচ্চাকে নিয়ে কিভাবে ঠাকুমা মানুষ করবে সেই চিন্তায় ভেঙে পড়ল। পরের দিন সকালে দাদু ঠাকুমাকে ডেকে বলল, ওরে আজ আমায় একটু জ্যান্ত মাছের ঝোলও খাওয়াবি। মনে হয় আমি আর জোরালো নিষিদ্ধ কিছু কথা বলে গেল আমার জেঠা। সঙ্গে সঙ্গে পুকুর থেকে একটা বড় মাছ ধরে ঠাকুমাকে দিয়ে বলল, বাবাকে এটা এখনই বানিয়ে দাও মা। ভাত খেয়ে বিকাল গোড়াতেই সন্ধ্যায় বাড়িতে কান্নার অন্ধকার নেমে এলো। সেদিন সন্ধ্যার কথা আজও মনে করলে মনের আকাশে অন্ধকার নেমে আসে। তারপর যা হলো